সভাপতির বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী গোলপাশা ইউনিয়নের কৃতি সন্তান এডিএম খোরশেদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আজকের সোলাকান্দি বাজার কর্তৃক এবং সোলাকান্দি গ্রাম কর্তৃক ৬ নং ওয়ার্ডের জামাত ইসলাম কর্তৃক ইফতার আয়োজনে আমাদের ৬ নং গোলপাশা ইউনিয়নের আমির জনাব প্রফেসর আব্দুল কাদের সাহেব উপস্থিত আছেন, সেক্রেটারি মাওলানা হাসান সাহেব উপস্থিত আছেন, নায়েবে আমির মাওলানা মাহবুব হক সাহেব সহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মাইকের আওয়াজ আমার মা বোনেরা শুনতেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান প্রতি বছরে আমাদের কাছে আসে, আমরা মাহে রমজান পালন করি। মাহে রমজানকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, আপনারা জানেন, তারপরও একটু স্মরণ করে দেওয়া। রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন আমরা শেষ করে ফেলেছি, জানি না আমাদের কার ভাগ্যে কতটুকু রহমত আল্লাহর পক্ষ থেকে আমরা অর্জন করতে পেরেছি। এখন মাগফিরাত চলতেছে। মাগফিরাত হলো ক্ষমা। ক্ষমা আমাদের গত রমজান থেকে এই পর্যন্ত আমাদের অনেক অপরাধ আমাদের অর্জিত হয়েছে, কিন্তু কতটুকু আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করার চেষ্টা করছি এবং ক্ষমা করে নিয়েছি, এটা আমরা নিজেরাই আলোচনা করলে, নিজেরাই আত্মসমালোচনা করলে বুঝতে পারবো যে আমরা কতটুকু খারাপ করছি এবং কতটুকু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য বাকি সময় যতটুকু আছে এই সময়টাকেও আল্লাহর কাছে আমরা মাগফিরাত চাবো, সবসময় মাগফিরাত চাবো, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। পাশাপাশি সামনে 10 দিন আছে নাজাতের, মুক্তির জন্য। আমরা বিভিন্ন অপরাধ থেকে আমরা মুক্তি চাবো, আল্লাহ যেন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। পাশাপাশি সোলাকান্দি কেন্দ্র কর্তৃক নির্বাচন কেন্দ্রিক আমি 2-1টা কথা বলবো। যেমন ৬ নং গোলপাশা ইউনিয়নে 5টা কেন্দ্র আছে। 5টা কেন্দ্রের মধ্যে 4টা কেন্দ্রের থেকে সোলাকান্দি কেন্দ্রে ব্যাপক ভোটের ব্যবধানে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা আমরা ব্যাপক ভোটের ব্যবধানে এখানে ফার্স্ট হয়েছি, কেন্দ্রে ফার্স্ট হয়েছি। পাশাপাশি গোলপাশা ইউনিয়নের 5টা কেন্দ্রের মধ্যেও আমরা ৬ নং গোলপাশা কেন্দ্রের ভিতরে সোলাকান্দি কেন্দ্রে ফার্স্ট হয়েছি। এতে করে কি আমার আপনার এবং যুবক ভাইয়েরা যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এটাই তাদেরই সুফল। ভবিষ্যতেও এই ধরনের কোনো কর্মকাণ্ড, নির্বাচনী কোনো কর্মকাণ্ড আমাদের সামনে আসে, আমরা চেষ্টা করব, ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আপনাদের সবার কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।